ফাহাদের পরকীয়তার সমস্ত গোপন তথ্য প্রকাশ পেল সায়রার কাছে। এখন কি করবে সায়রা? সে কি আদৌ ফাহাদের সঙ্গে সংসার টিকে রাখবে? এমনকি সে কি তার বাবার অফিসে ফাহাদের চাকরি কর্মরত রাখবে, নাকি বহিষ্কার করবে সমস্ত কিছু থেকে? তো সে সমস্ত বিষয়ে আপডেট খবর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখবেন। শুরু করতে যাচ্ছি মূল ভিডিও। সবাই সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ধামাকা এবং ইন্টারেস্টিং টুইস্টের মাধ্যমে শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প এপিসোডের 19 এবং 20তম এপিসোড। তো কি ঘটতে চলেছে 21 নং এপিসোডে, সে সমস্ত বিষয়ে আপডেট খবর দেওয়ার জন্য আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদের গল্প অনেক জাঁকজমক এবং জনপ্রিয় হয়ে উঠেছে। হাজারো মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো কি ঘটবে এই নাটকটির শেষ পর্যায়ে, তো সেই সমস্ত বিষয়ে আপডেট থাকবে আমাদের ভিডিওতে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাহাদ যে সায়রাকে বিয়ে করেছে সেটা শুধু অর্থ সম্পদ আর টাকার লোভে, কারণ ফাহাদ জানতো যদি সে সায়রাকে বিয়ে করে তাহলে সে ওই কোম্পানির মালিক হতে পারবে, কারণ সায়রার বাবা ওই কোম্পানির চেয়ারম্যান, অর্থাৎ ফিউচার চেয়ারম্যান হচ্ছে সায়রা। আর সায়রার হাজব্যান্ড যেহেতু ফাহাদ, সেহেতু সম্পূর্ণ কোম্পানির মালিক হয়ে যাবে ফাহাদ নিজে। যে কারণে সে মেহেরিনের মতো মেয়ের সাথে সম্পর্কে থাকা সত্ত্বেও তাকে ছলনার মাধ্যমে ব্রেকআপ ঘটিয়েছে এবং বিয়ে করেছে সায়রাকে। যদিও সায়রার সঙ্গে এখনও অবধি ফাহাদের কোনো সম্পর্ক হয় নাই, অর্থাৎ স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয় নাই, কিন্তু অলরেডি ফাহাদ তলে তলে সম্পর্কে লিপ্ত হয়েছেন তার অফিসের কলিগের সাথে, যেখানে আমরা দেখতে পেরেছি সে গোপনে ভিলা কিনেছে দুবাইয়ে এবং সেখানে সে তার অফিসের কলিগকে নিয়ে যাবে। সে কি আদৌ যেতে পারবে সেই অফিসের কলিগকে নিয়ে দুবাইয়ে? তো সেই সমস্ত বিষয়ে জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। A to Z ভিডিওটি দেখতে থাকুন। 21 নং এপিসোডে আমরা দেখতে পারবো সায়রা কোম্পানিতে যোগদান করবে, অর্থাৎ সায়রা তার বাবার কোম্পানিতে বসবে এবং সে খুঁটিনাটি সমস্ত বিষয়ে ফাহাদের ওপর তদারকি করবে। ফাহাদ কখন কোথায় কি করে সব কিছুর ওপর সে নজরদারি করবে, কারণ সে অলরেডি জেনে গেছে যে ফাহাদের সঙ্গে তার অফিসের কলিগ মীরার গোপন সম্পর্ক রয়েছে। যে কারণে সে অফিসে বসবে এবং সমস্ত বিষয়ের আপডেট খবর দিনের টু দিনে নিতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে তাদের দুজনের মধ্যে সম্পর্কে ফাটল ধরে যাবে এবং অফিস থেকে বাধ্য হবে সায়রা ফাহাদকে বের করতে, কিন্তু তার একমাত্র কারণ ছিল তাকে মিথ্যা বলে ছলনা করে সে অন্য মেয়ের সঙ্গে ডেট করা। এক পর্যায়ে আমরা এটা দেখতে পারবো ফাহাদ একসঙ্গে রাজত্ব এবং রাজকন্যা দুটোই হারাতে বসবে এবং সে সঙ্গে সে হারাবে তার মান সম্মান, কারণ ফাহাদ যে টাকা এবং অর্থ সম্পদের বিনিময়ে সায়রাকে বিয়ে করেছিল, তার এই গোপন সম্পর্ক লিপ্ত হওয়ার কারণে সায়রা ছেড়ে দেবে ফাহাদকে এবং শেষ পর্যায়ে আমরা এটাও দেখব যে তাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার পর, অর্থাৎ তাদের সংসারে ফাটল ধরার পরেও ফাহাদকে সে বের করে দিবে তার অফিস থেকে। তার অফিসে সে আর কখনোই রাখবে না ফাহাদকে, কারণ তাকে ধোঁকা দেওয়ার কারণে সে প্রচণ্ড রেগে যাবে। এ পর্যায়ে ফাহাদ হারাবে অফিস, অর্থাৎ চাকরি, তারপর সংসার এবং শেষ অবধি নিজের মানবতা, অর্থাৎ মান সম্মান, যেটা মানুষের সবচেয়ে জনপ্রিয় জিনিস মান সম্মান। ফাহাদ সে তার মান সম্মানও হারিয়ে ফেলবে শুধুমাত্র পরকীয়তায় লিপ্ত হওয়ার কারণে। মোস্তফা কামাল রাজ নাটকটি এমনভাবে পরিচালনা করেছেন যে ধাপে 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 প্রতিটি এপিসোডের মাধ্যমে মানুষের কাছে আরও জনপ্রিয়তায় ছড়িয়ে যাবে। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে পারেন আমাদের এই চ্যানেলে, সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে সায়রা এবং ফাহাদের মধ্যে কী দুর্ভেগ দেখা যায় সে সমস্ত আপডেট খবর জানাবো আমরা আপনাদেরকে। এবং অপরদিকে সামির এবং মেহেরিন তাদের সংসার জীবনে কী ঘটে সমস্ত আপডেট থাকবে এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।